আজকে বাংলাদেশিরা যে আপনার উল্লাসিত আনন্দিত মনে করছেন বিজয় চলে এসেছে, বিজয় আসে নাই। এর পরের হাদিসের অংশটা দেখেন, সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস 3039। কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, যেন আপনাদেরটা পালিয়ে গেছে। সাহাবীরা তাকবীর দিচ্ছে, বিজয় লাভ করে ফেলেছে, একে অপরের সঙ্গে কোলাকুলি, একদম হাস্যোজ্জ্বল গোটা উহুদের প্রান্ত। যত গনিমতের মাল আছে সবগুলো তারা কুড়াতে শুরু করে দিয়েছে, যে কাফেররা পালিয়ে গেছে, ওই দেখো দেখো পালাচ্ছে কাফের, একটাও নেই। গনিমত যা আছে সবগুলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা কুড়াতে শুরু করে দিয়েছে। আপনারা কুড়িয়েছিলেন, কুড়িয়েছিলেন না? আপনারা কুড়িয়েছিলেন, একদম ঢুকে পড়েছিলেন, যা পায়ে পেয়েছেন ভেতরের বাইরে সবকিছু আপনারা নিয়ে নিয়েছিলেন। ভাই এটা 1400 বছর আগেকার ইতিহাস বলছি, আপনি মনে করছেন আজকের কথা। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এখনই খুলে দেখেন কিতাব জিহাদ উহুদের অধ্যায়, জল জল করছে, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, প্রায় 3 পৃষ্ঠা ধরে আছে। সিরাত ইবনে হিশামে 22 পৃষ্ঠাদের উহুদের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। শেখ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব স্যার তার সিরাতুর রাসূলে উহুদের যুদ্ধ অধ্যায়ে প্রায় 60 পৃষ্ঠা ধরে তিনি আলোচনা করেছেন। এবং আল্লাহ সূরা আল ইমরান 121 থেকে 173 নম্বর আয়াত শুধু উহুদ কেন্দ্রিক আল্লাহ আয়াত নাযিল করেছে 60 খানার কাছাকাছি। চিন্তা করতে পারছেন? এটা যেমন তেমন যুদ্ধ নয় যে 60 খান প্লাস 60 প্লাস আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। এত আয়াত আল্লাহ অন্য যুদ্ধের জন্য অবতীর্ণ করেনি, একসঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই অবতীর্ণ করছে যুদ্ধের ময়দানে, যুদ্ধরত অবস্থায় নবীর কাছে ওই আসছে। যখন কাফেররা মাঠ ত্যাগ করে অনেক দূর পালিয়ে গেছে, খালিদ বিন ওলীদ হচ্ছে কাফেরদের দলনেতা শিশু। ও চিন্তা করছে যে আমরা হেরে গেলাম, খালিদ বিন ওলীদ হেরে যাবে, ইতিপূর্বে যেটা হয় নাই, কেন হেরে গেলাম? কারণ বের করছে, কারণ কঠিন ইন্টেলিজেন্ট যুদ্ধের ব্যাপারে। খালিদ বিন ওলীদ চিন্তা করে যে আমরা যুদ্ধে হেরে গেছি, তার মূল কারণ ওই যে পর্বতের উপরে 50 জন তীরন্দাজ সাহাবী ছিল, মুসলমান সৈনিক ছিল, তাদেরকে আমরা দেখতেই পাইনি। তারা উপর থেকে তীর নিক্ষেপ করেছে, আমরা নিচ থেকে তাকে তীর নিক্ষেপ করতে পারি নাই। তাদের জন্যই আজকে আমাদেরকে হেরে যেতে হয়েছে। খালিদ বিন ওলীদ কিছুটা চলে গেছে, চলতে শুরু করেছে, চিন্তা করছে। আর উপরে যে 50 জন সাহাবী ছিল, যখন নিচে তাকিয়ে দেখছে যে সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, তারা গনিমত কুড়াচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী সঙ্গে সঙ্গে চলো নিচে চলে যাই, চলো আমরা নিচে নামি, কাফেররা পালিয়ে গেছে, ওই দেখো ওরা চলে যাচ্ছে, আমাদের ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, চলো আমরা নিচে চলে যাই। চিৎকার মারতে শুরু করেছে। আর 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়ের আমির, এই 50 জন দলনেতা, তিনি সঙ্গে সঙ্গে খবরদার কেউ নিচে নামবে না, নবী এখনো আদেশ করে নাই, খবরদার তোমরা কেউ নিচে যাও না, নবীর আদেশ যতক্ষণ না আসছে তোমাদের কি ভুলে গেছো, তোমরা নিচে চলে যাচ্ছ। তারা সঙ্গে সঙ্গে ইয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের, দেখো কাফেররা পালিয়ে গেছে, আমরা জিতে গেছি, কাফেরদের পতাকা নিচে পদদলিত হচ্ছে, মুসলমানদের পতাকা উত্তোলিত হয়ে গেছে, আমাদের মুসলমান ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, এতক্ষণ ওয়েট করে কি করব, চলো আমরা নিচে যাই, এই কথা বলছে। আর সাহাবীরা সব নিচে নামতে শুরু করে দিয়েছে। 50 জন সাহাবীর অধিকাংশ গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর পর্বত থেকে নিচে নামছে, নেমে গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে গেছে। খালিদ বিন ওলীদ অনেকটা দূরে চলে গেছে, অনেকটা দূর, বারবার পাহাড়ের দিকে তাকায়, কেন হেরে গেছে ওই কারণে। পর্বতের দিকে এবার তাকিয়ে দেখছে দূর থেকে, আরে পর্বতে মানুষ নেই, মুসলমানরা সব নেমে গেছে, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওলীদ সঙ্গে সে দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ, যতজন কাফের ছিল সবাই এখানে থামো, স্টপ, এক ধাবার কেউ যাবে না। কাফেররা বলছে কি সমস্যা, কি হয়েছে? বলছে আমরা মুসলমানদের উপর আবার আক্রমণ করব, বদরের যুদ্ধের প্রতিশোধ নেব, উহুদের এই অংশের প্রতিশোধ নেব। কাফেররা বলছে খালিদ বিন ওলীদ তুমি বলো কি, আরে আমরা তো যুদ্ধে হেরে গেছি, পালিয়ে চলে এসেছি, মুসলমানের তাকবীর দিচ্ছে উল্লাসিত, আমরা আবার আক্রমণ করবো মানে? খালিদ বিন ওলীদ বলছে দেখো ওই দেখো পাহাড়টা দেখো, যেখান থেকে 50 জন সাহাবী তীর নিক্ষেপ করে একদম আমাদেরকে শেষ করে দিয়েছে,
50 জন সাহাবীরা কেউ নেই, 2-4 জন ঘোরাঘুরি করছে। নিঃসন্দেহে মুসলমানরা এখন পাহাড় থেকে নেমে আমাদের রেখে যাওয়া গনিমত তারা কুড়াতে ব্যস্ত। ওই ঢোকার গেট থেকে বাদ দিয়ে তারা সামনে এগিয়ে চলে গেছে। আমরা পেছন দিক থেকে আবার নতুন করে আক্রমণ করব। দেখেন খালিদ বিন ওয়ালিদ রণকৌশল চেঞ্জ। খালিদ বিন ওয়ালিদ আবার নতুন ভাবে যুদ্ধে সজ্জিত হয়ে কয়েক ঘন্টার মধ্যে দ্রুত গতিতে উল্টো দিক থেকে এসে অতর্কিত ভাবে মুসলমান আনন্দিত উল্লাসিত গনিমত নিয়ে ব্যস্ত, পেছন দিক থেকে এসে কাফেররা মুসলিমরা ঝাঁপিয়ে পড়লো। এমন ভাবে লড়াই করেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করে তরবারি দিয়ে সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে কয়েক ঘন্টায় শহীদ করে ছেড়ে দিয়েছে। কয়েক ঘন্টায় 70 জন সাহাবী হত্যা করে দিয়েছে। পেছন থেকে আক্রমণ, আপনারা উল্লাসিত আনন্দিত। এই সিনটা আপনাদের সঙ্গে মিলছে, দেখেন ভালো করে। কেন পেছন দিক থেকে চক্রান্ত করা হচ্ছে না? পেছন দিক থেকে আবার তাকে বসানোর চেষ্টা পরিকল্পনা চলছে না? কিভাবে হেরে যাওয়া এটাকে পরিবর্তন করে আবার যেন বিজয় তাদের হাতে যায়, কত রকমের পরিকল্পনা। নাম আমি নিতে পারবো না, এটা আপনাদের ব্যক্তিগত বাংলাদেশের বিষয়। আমি যেহেতু মেহমান, জাস্ট আমি ইশারা দিতে পারি আপনাকে। সব কথা খুলে বলা সম্ভব নয়, সমাজদার কেলে ইশারাই কাফি। ঢাকাকে 3 বার দখল করতে যাই নাই? চিটাগাং থেকে কাকে তুলে দিল দেখলেন না কিছুদিন আগে? বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই যে ভিকটিম কার্ড খেলতে দেখতে পাচ্ছেন না? সংখ্যা যে লঘু ভিকটিম কার্ড চলছে না? চলছে তো। পেছন থেকে আক্রমণ। বাংলাদেশের তরুণ যুবক যারা আছেন সাবধান, সতর্ক থাকতে হবে। একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও এখন আরো 10 বার ভাবতে হবে। একদম অপেক্ষায় আছে কোন সূত্র ধরে কি করে ফেলবে, এটা তারা পরিকল্পনা চলছে। আগে যতটা সতর্ক ছিল তার চেয়ে 10 গুণ যুবক তরুণদেরকে সতর্ক থাকতে হবে। এখনো বিজয়ের কিছু হয়নি, মিডিলে ভাসছেন, এখনো মিডিলে আছেন। যে কোনো সময় পরিবর্তন ঘটে যেতে পারে, তাই সাবধান এবং সতর্ক থাকতে হবে যতক্ষণ একদম প্রতিষ্ঠিত না হচ্ছে। এখনো বিজয়ের কিছুই হয়নি। উল্টো দিক থেকে আক্রমণ করে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছে। তারপরেও ওই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমির হামজা এই যুদ্ধে শহীদ। আল্লাহ নবী দাঁত মারক ওহুদের যুদ্ধের দ্বিতীয়তেই নবী দাঁত মারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে পরপর প্রায় 50 খান কাফেরা তীর নিক্ষেপ করেছিল। তাদের টার্গেট ছিল যে মোহাম্মদকে দুনিয়া থেকে একদম বিদায় করে দিবে। ওহুদের যুদ্ধের যদি এই ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে শুরু করে দিই, কি মর্মান্তিক যুদ্ধ হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। হানজালা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবী, সদ্য বিয়ে করেছে, রাত্রিবেলাতে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বাসরে আছে। বাইরে থেকে তার বন্ধুরা দোস্তরা ডাক দিচ্ছে, হানজালা আল্লাহ নবী ওহুদে যেতে বলেছে, ওহুদে যেতে হবে। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ফেলেছে, গোসল ফরজ না করে ছুটতে চলে এসেছে তরবারি নিয়ে, যা আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাইব বিন মুসাইব সেই সময় সব যেটা কোটিপতি, এই যুদ্ধে আল্লাহ নবী সাইব বিন মুসাইবকে বলেছে, সাইব বিন মুসাইব তুমি ইসলামের কালেমাকে এই পতাকা তোমার কাছে রেখে দাও। কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করছে, সাইব বিন মুসাইব সঙ্গে ছুটে গিয়ে কাফেরকে ওই পতাকা দিয়ে ভেঙে দিয়েছে। কাফের তার এক হাত কেটে বাদ দিয়ে দিয়েছে। এই যুদ্ধেই সাইব বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ। হুযায়ফা বিন ইয়ামানের পিতা এই যুদ্ধে শহীদ। 70 জন সাহাবী অথচ যুদ্ধে জিতে গেছিল। জিতে যায় নাই, জিতে গেছে, আবার হেরে গেছে। সবচেয়ে মর্মান্তিক কি জানেন? এই যুদ্ধে কাফেররা নবীকে মানে দুনিয়া থেকে সরিয়ে একদম বিশাল পরিকল্পনা। এই বুঝেই আল্লাহ নবীর সঙ্গে 9 জন সাহাবী গোল করে ঘিরে রেখেছে। দেখছে বারবার নবীকে টার্গেট নবীর দিকে তীর নিক্ষেপ করছে, তরবারি চালাচ্ছে, ঘোড়া নিয়ে ছুটে চলে আসছে, আল্লাহ নবী হত্যা করে দিবে। এই যুদ্ধেই সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে তা লড়াই করছে। 9 জন
সাহাবী আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরেছে। নবীকে যে আল্লাহ নবী আপনি মাঝখানে থাকেন, খবরদার আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি এখানে থাকেন, কে কি করছে আমরা দেখে নিচ্ছি। কাফেররা উল্টো দিক থেকে তারাও দলবদ্ধভাবে ঘিরে ফেলেছে। এরা 9 জন, ওরা কয়েক শত কাফের একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। 9 জন সাহাবীর মধ্যে 7 জন দুর্বল গতিতে ছুটে চলে গেছে তাদের কাছে। 7 জনকে কয়েক মিনিটে একদম শহীদ করে ছেড়ে দিয়েছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ বিখ্যাত সাহাবী, যার জন্যই মুফাসসিররা বলেছেন যে উহুদের যুদ্ধে নবী বেঁচে গেছে ইনার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারী আবু দাউদের হাদিস, যে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর জন্যই একাই লড়াই করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে ছাড়া তিনি পেছনেও যাননি। আল্লাহর নবী যখন দেখছে চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, আমিরে হামজাকে শহীদ করে দিয়েছে, সাইদ বিন মুসাইব মারা গেছে, জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে, চতুর্দিকে কান্না কাটি, সাহাবীদের রক্ত, নবী আর স্থির থাকতে পারছেন না, বারবার ছুটে চলে যায়, কোন আমিরে হামজার কাছে চলে গিয়ে বসে থাকে, কোন ওই সাহাবীর কাছে যায়। এত হৃদয় বিদারক, 70 সাহাবী কম ব্যাপার, নবী ছুটে বেড়াচ্ছে ব্যাকুল, যে আমার সাহাবীদের কি হয়ে যাচ্ছে, কোথায় কি হলো। নবীজি নিজেকে স্থির রাখতে পারে না, ছুটে ছুটে চলে যায় বারবার। উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ নবী খবরদার আপনি ছোটাছুটি করেন না, আপনি এদিক ওদিক তাকাবেন না। আল্লাহ নবী চতুর্দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করার চেষ্টা করছে। আল্লাহ রাসূল আপনি আমার পেছনে থাকেন, কেউ যদি তীর নিক্ষেপ করে আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে বসেন, খবরদার আপনি মাথা তুলবেন না রাসূলুল্লাহ, আপনি তুলবেন না মাথা, আমার বুকের সঙ্গে আপনার বুককে লাগিয়ে রাখেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে নয়, নবীকে উদ্দেশ্য করে কাফেররা 50 খানা সেদিন তীর মেরেছিল, 39 খানা তীর এই সাহাবীর বুকে লেগেছে, 39 খান তীর। আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না সম্ভব নয়, এই যুদ্ধে আর বিজয় সম্ভব নয়, ভয়ঙ্কর পরিস্থিতি, সাইদ বিন মুসাইব মারা গেছে, আলী বিন আবি তালেব ছুটে গিয়ে ওই কালেমা পতাকা তুলে ধরেছে। আল্লাহ রাসূল বলছে, আলী আমাদের আর প্রয়োজন নেই, চলো উহুদের প্রান্ত ছেড়ে দাও, জানিয়ে দাও উহুদের যুদ্ধে আর আমরা থাকবো না। কাফেররা রটে দিয়েছে এদিকে যে মুহাম্মদকে মেরে দিয়েছি, উনাকে মেরে দিয়েছি। সাইদ বিন মুসাইবের চেহারা আর আমাদের নবীর চেহারা অনেকটা এক, প্রচার হয়ে গেছে মুসলিম সাহাবীদের মধ্যেও, 2 ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী মারা গেছে, যার জন্য যুদ্ধ করছেন সে যদি না থাকে যুদ্ধ করার কি লাভ। আর কিছু সাহাবী তখন বলছে, আরে নবী মারা গেছে, আমি বেঁচে থেকে লাভ কি, যার জন্য এসেছি আমরা শেষ পর্যন্ত লড়াই করেই যাব। এর মধ্যে আর গুজব, এর মধ্যে গুজব, কেন গুজব চলছে না, এর মধ্যে গুজব চলে আসবে। যখন দেখছে যে না আর সম্ভব নয়, এই যুদ্ধের মোড় পরিবর্তন করা সম্ভব নয়, আল্লাহ জানিয়ে দিলেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে পাহাড়ের উল্টো দিকে চলে যাও। সবাই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, মুসলমান পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছেন না, তার এক দাঁত ভেঙে দিয়েছে, পায়ে তীর নিক্ষেপ করেছে, রক্ত বের হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে নবীর পায়ে ব্যান্ডেজ করার চেষ্টা করছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছে না। আব্দুল্লাহ আবু তালেব ইবনে উবাইদুল্লাহ এই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে নিয়ে, যার 39টা তীর বুকে নিক্ষেপ হয়েছে, নবীকে কাঁধে নিয়ে ছুটে চলে যাচ্ছে। এটা উহুদের যুদ্ধ। আরো মর্মান্তিক ঘটনা আছে, এক একজন সাহাবীর যদি ঘটনা শোনেন যে তারা কিভাবে শহীদ হয়েছে, আমিরে হামজা, সাইদ বিন মুসাইব, জাবের বিন আব্দুল্লাহর পিতা, মর্মান্তিক ঘটনা। আমার প্রশ্ন এখানে আপনাদের কাছে, ভাই বলেন তো, এই যে বিজয় হওয়ার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে, নির্যাতিত, এই ভয়ঙ্কর পরিণত হওয়ার কারণ কি? এক, নবীর আদেশকে উল্লঙ্ঘন করা। আর বলেন তো কি কারণ আছে? লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা। 3 এখানে উত্তর কোথায় পেলে রে ভাই, বলেন। আর কি? আগেই বলেছি, হেরে যাওয়া ইতিহাস বেশি বেশি পড়বেন। হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন, ভেতরে জজবা, বুদ্ধি,
দূরদর্শিতা এটা তৈরি হবে না। বিজয়ের ইতিহাস পড়লেই, শুধু বিজয়ের ইতিহাস যদি পড়েন, ভেতরে অহংকার দাম্ভিকতা চলে আসবে। হেরে যাওয়ার ইতিহাস বেশি বেশি পড়তে হয়। কেন? কারণ হেরে যাওয়ার কারণ যদি বের করতে পারেন, পরবর্তী সময় সেম এই ভুল আর দ্বিতীয়বার হবে না। ইতিহাস এই জন্য লেখা হয় যে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। এই যুদ্ধে মূলত 4টে কারণে মুসলমানরা হেরে গেছে, পরাজয় লাভ করেছে। জিতে যাওয়ার পরেও পরাজয়ের গ্লানি ভোগ করেছে। 1, নবীর আদেশকে লঙ্ঘন। 2, আল্লাহ নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে সেই আমিরকে না মানা। 3, মতভেদ হয়েছে সাহাবীদের মধ্যে, কিন্তু মতভেদের সমাধান নিজের বুদ্ধি দিয়ে করতে গেছে, বুদ্ধি দিয়ে নিজের কিয়াসকে কাজে লাগিয়েছে। আরে নিচে তো জিতে গেছি, নবীর কথাকে তারা সিদ্ধান্ত মেনে নেয় নাই। 4, দুনিয়ার প্রতি লালসা, লোভ। এই 4টে কারণেই ওহুদের বিজয় কাফেরদের হাতে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন? জি, এই যে মূল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের তরুণ যুবক যারা আছে তাকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। এই 4টে কারণ মুসলিম জাতির ধ্বংসের কারণ, মুসলিম জাতি নির্যাতনের কারণ। প্রথম, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা। এখন বলেন সাহাবীরা একটা আদেশকে লঙ্ঘন করার কারণে যদি এই পরিণতি হয়, মুসলমান প্রতিদিন 24 ঘন্টা আপনি কতটা আল্লাহর আর আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করছেন? দেখেন তো কতগুলো করছেন, কোন জায়গাতে আপনি বাদ দিয়েছেন? 2, মতভেদ। দেখেন এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর আর এক কথা বলে। আমি বলছি যে বাপ মারা 40 খানা দেওয়া যাবে না। কেন? নবী বলেনি, নবীর আদেশ নাই। হাদিস শরীফে কেউ মারা গেলে 40 খানা দিতে হবে এই মনে কোনো দলিল নাই। আপনি যে 40 খানা দেন, উনি বলছেন হাদিস শরীফে নিয়ে তো কি হয়েছে, হুজুর শরীফে যে বলেছে। আসেন না কথা বলেন? আরে মতভেদ হচ্ছে, নবীর কাছে সমাধান না নিয়ে ও হুজুর শরীফের কাছে ছুটছে। আরে বাইতুল্লাহতে তাওয়াফ করতে হবে, মুসলমান বাইতুল্লাহ বাদ দিয়ে তা পীর সাহেবের কবরে গিয়ে তাওয়াফ করে। এখন আসে না নাই কথা বলেন? আরে বাইতুল্লাহতে গিলাফ পরাতে হয়। মুসলমান বলছে এখন এই সৌদি আরব সব ওয়াহাবি হয়ে গেছে, ওখানে হজ করলে হজ নাকি হবে না, এই জন্য তাদের কবরে এখন গিলাফ পরাচ্ছে। চলছে না ভাইজান? মক্কা মদিনা পবিত্র শহর, বলছে তোমার মক্কা মদিনা রাখো, বাগদাদ শরীফ হচ্ছে সবচেয়ে ভালো, বাগদাদে ছুটছে। আছে না নাই? আমরা হচ্ছে সেই মুসলিমে এই কথা আছে, বলছে তোমার মুসলিম শরীফ বাদ দাও, আমার মাওলানা শরীফে এই কথা বলছে। সব জায়গায় মতভেদ। আছে না নাই কথা বলেন? সমাধান আমরা নবীর কাছ থেকে নিতে চাচ্ছি না। নবী যে কি বলেছে এটা নিতে চাই না। আমার পীর সাহেব এই কথা বলেছে, আমার হুজুর এই কথা বলেছে, বাপ দাদা প্রপোজদের কাজ করে চলে আসছে, এত মানুষ তারা কি ভুল করছে, কত যুক্তি ঘাটাচ্ছি, ভালো কাজ করলে ক্ষতি কি? আছে না নাই কথা বলে? আর ছোট্ট করে একটা কথা বললে বুঝে যায়, ফরজ নামাজের পরে মুনাজাত এখন মানুষ বাদ দিতে পারে না, এখনো পারে না। দলিল কি? আরে বাপ দাদা প্রপোজদের করে আসছি, আরে এত মানুষ সবাইকে ভুল করছে। আরে হাতই তো আল্লাহর কাছে তুলেছি, পা তো আর তুলিনি। আরে হাত তোলার ক্ষতি কি? আরে হাত তোলা কি খারাপ কাজ? দোয়া করা কি খারাপ কাজ? আমি বলছি যে ভাই ভালো খারাপ তো বুঝি না, নবী থেকে প্রমাণিত নেই তো মতভেদ হয়েছে, যার নবী থেকে প্রমাণ নেই সেটা করবেন না। সূরা হাশর 7 আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় তা হাত পেতে গ্রহণ করে নাও, যা দেয় নাই ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, করার দরকার নেই। নবী যা দেয়নি তা করবো না। আপনি আবেগ দেখাচ্ছেন, আরে ভাই হাতই তো তুলেছি, পা তো তুলিনি। হাত না তুলে কি দোয়া হয়? আসে না কথা বলেন? উম্মাহ মতভেদ হবেই, আল্লাহ নবী বলছে মতভেদ হবে। মতভেদকে রক্ষা করতে পারবেন না। আমরা আর কি মতভেদ করেছি? চলেন আপনাকে মতভেদ দেখাই 1 মিনিট একটা। সহিহ বুখারী সুনান তিরমিজির হাদিস 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4607, মিশকাত হাদিস নাম্বার 165। আল্লাহ নবী নিজে বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। চাচা নবী কি বলছে বলেন তো?
বলছে আমি যখনই দুনিয়া থেকে চলে যাব আমার উম্মত বড় বড় মতভেদ করবে, বড় বড়। আমাদের মতভেদ ছোট ছোট, হাত নাভির নিচে না বুকের উপরে, জোরে আমিন না আস্তে আমিন, 8 না 20, এগুলো তো মতভেদ আমাদের নাকি? নবী এই কথা বলছেন না, ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ করবে। মতভেদ হয়েছে, হয় না কি হয়নি? আপনি বলছেন যে সমস্ত মুসলিমদেরকে একজোট হতে হবে, আরে একজোট হওয়া সম্ভব নয়। নবী বলছে মতভেদ হবে, কিন্তু মতভেদ থাকলেও সমাধানের রাস্তা নবী বলে দিয়েছে। কি বলছেন? ফালাইকুম বিসুন্নতি, মতভেদ হলেই আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, একদম মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। ও সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ও মাহদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। মতভেদ হবে নিশ্চিত, মুসলিমরা এক দল থাকবে, এটা ভুল। যদি মুসলিমদেরকে এক দল করতে যান, আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণীকে আগে ভুল প্রমাণ করতে হবে। নবীকে ভুল বলতে পারে? কথা বলেন, নবীজি ভুল কথা বলতে পারে? আরে নবীজি তিনি তো ভবিষ্যৎ বলে গেছেন, তিনি তো ওহী নির্ভর কথা বলতেন, তিনি বলেছেন মুসলিমের দল দলে ভাগ হবে। এখন আপনি যদি বলেন যে না সবাই এক হয়ে যাব, তাহলে আপনার নবীকে মিথ্যুক বলতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেটা ঘটবে সেটাকে মেনে নিতে হবে। সমাধান তো রাস্তা দিয়ে গেছে কি দেয় না? কথা বলেন। দেখেন আপনাকে একটু দেখে যে মতভেদ কাকে বলে। আমাদের মতভেদ ছোট। আল্লাহ নবীর যেদিন মৃত্যু সেই দিন সাহাবীরা কমপক্ষে 14 থেকে 16টা মতভেদ করেছে। কয়টা? 14 থেকে 16টা। নবী যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন দাফন হয় নাই। 3টা দিন কেটে গিয়েছে, প্রায় 37 ঘন্টা পর নবীর দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 1242। আমি আগেই বলেছি আপনাকে, হালাল হারামের আলোচনা অনেক শুনেছেন, কেচ্চা কাহিনী অনেক শুনেছেন। বুখারী মুসলিমের ঘটনাগুলো শুনেন। ইতিহাস শুনতে পছন্দ করেন আপনারা, গল্প শুনতে পছন্দ করেন, কিন্তু হাদিস সহিহ বুখারী মুসলিমের এই ঘটনাগুলো শোনেন। আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছে সকালবেলাতে, যখন মারা যায়, আমাদের আয়েশার ঘরে খবর পৌঁছে গেছে গোটা মক্কাতে যে নবী আর দুনিয়াতে নাই, নবী মারা গেছে, নবী আর দুনিয়াতে নাই। সাহাবীরা স্থির থাকতে পারে না, আরে নবী মারা গেছে মানে ছুটে ছুটে সব চলে আসে আমাদের আয়েশার ঘরে যে আল্লাহ নবী দুনিয়াতে নাই। এটা মানা সম্ভব নয়। আপনি চিন্তা করে দেখেন তো, যেদিন আপনার বাবা মারা গেছে বা নিকটীয় আত্মীয় কেউ মারা গেছে, সেদিন নিজেকে স্থির রাখা সম্ভব? আল্লাহ নবী মারা গেছে, সাহাবীরা কিভাবে স্থির থাকবে? যার জন্য জীবন দিয়ে দিয়েছে, যাকে রক্ষার জন্য 40-50টা করে তীর নিজের বুকে নিয়ে নিয়েছে, তিনি মারা গেছেন। সাহাবীরা স্থির থাকতে পারছেন না, চতুর্দিকে কাদাকাটি শুরু হয়ে গেছে। কিছু সাহাবী তো নবীর মৃত লাশ দেখে মক্কা ত্যাগ করে দিয়ে জঙ্গলে বাগানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ নবী নাই। কত সুন্দর 23টা বছরের মধ্যে আল্লাহ নবী মূর্খ জাতিকে শিক্ষিত জাতি করে তুলে দিয়েছিল। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবগুলোকে পরিবর্তন করে দিয়ে মক্কা মদিনা সোনার মদিনা বানিয়ে দিয়েছে। পুরাতন স্মৃতি মনে পড়ছে যে নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছি, যুদ্ধে গিয়েছি, কত রাত কাটিয়েছি, নামাজ পড়েছি, জিবরাইল এসেছে। একটা আশ্চর্য ভাই, আশ্চর্য বিষয় নয়? নবীর কথাগুলো মনে করছে সাহাবীরা যে এত সুন্দর একটা সময় কাটালাম, আজকে নবী চলে গেল, জিবরাইল আর আসবে না, সেই সোনালী ইতিহাস দিনগুলো আর পাবো না। সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব, তার কাছে যখন খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর তার তরবারি বাড়ি থেকে নিয়ে ছুটে চলে এসেছে। দেখছে আল্লাহ নবীর ঘরের সামনে সাহাবীরা কাঁদাকাটি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওমর বিন খাত্তাব এসে সঙ্গে সঙ্গে, খবরদার কেউ বলবে না নবীজি মৃত্যুবরণ করেছে। কেউ যদি বলে যে আমার নবী মারা গেছে, আমি ওমর তার গর্দনটাকে একদম নামিয়ে দেব। ওমর মানছেন না যে নবী মারা গেছে। ওমর বলছে, আরে নবী মারা যায় না, আল্লাহ নবী মনে হয় তিনি আবারও মেরাজে গিয়েছেন, শরীরটা পড়ে আছে, তার রূহ অটোমেটিক চলে আসবে। অত নবী মুসার মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। আমার নবী মরে নাই, তিনি অচিরে আবার আসবেন। যে বলবে নবী মারা গেছে, তার গর্দনে ওমর উড়িয়ে দেবো, হাত পা কেটে নেবো। ওমর হুমকি দিচ্ছে। সহিহ বুখারী 1241 42 3668
4604 কমপক্ষে বুখারিতে 5 বার হাদিস এসেছে। সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, কেউ আর কোনো কথা বলে না, উমারের কথায় কেউ কথা বলে না, মাথা নিচু করে সকলে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। সাহাবীরা স্থান ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে, বাগানে গিয়ে, খেজুর বাগানে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উমারের বিরুদ্ধে কেউ কথা বলে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবু বকর সেই সময় বাড়িতে ছিলেন না। তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুর্বল গতিতে উট নিয়ে ছুটে চলে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আল্লাহ নবীর শরীরটা শায়িত আছে। আম্মা জানের বুকের সঙ্গে মাথা দিয়ে শরীরটাকে লেথড়িয়ে দিয়েছে আল্লাহ নবী। মৃত্যু শেষ। আম্মা জান তারপরে নামিয়ে মাথাটা তার রাঙের উপরে রেখে শরীরটাকে দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন মুখ থেকে চাদরটা সরেছে, দেখছেন সত্যি আল্লাহ নবী দুনিয়াতে নেই, মারা গেছে। তিনি কপালে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে তিনি ভিতর থেকে স্থির থাকতে পারে না। আরে তিনি নবী একজন, তারপর নিজের মেয়ে জামাই, তারপরে বন্ধু, সুখ দুঃখের 23টা বছর যার জন্য মরণপণ যুদ্ধ করেছে, মক্কা থেকে মদিনা হিজরত করেছে, এই নবী আজ দুনিয়াতে নাই। আবু বকর স্থির থাকতে পারে না। বাইরে এসে দেখছে ওমর বিন খাত্তাব লৌহ মানব একদম দাঁড়িয়ে আছে, সাহাবীরা ভীত সন্ত্রস্ত কাঁদাকাটি করছে। আবু বকর বুঝতে পারছেন যে না, এই সময় যদি আমিও যদি ভেঙে পড়ি, এই সময় যদি আমি আবু বকর যদি ভেঙে পড়ি, তাহলে কাফেররা আবারও এই মুসলিমদের এই অবস্থা দেখে আবার আক্রমণ করে মুসলিম জাতিকে ধ্বংস করে দিতে পারে। আবু বকর সঙ্গে সঙ্গে মেজাজকে পরিবর্তন করে দিয়ে শক্ত হৃদয়ে ঘর থেকে বেরিয়ে এসে ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না, আবার বলছে ওমর ইজলিস, ওমর তুমি বসো। কেন ভয় দেখাচ্ছ? নবী মারা গেছে, ভয় দেখাচ্ছ কেন তুমি? ওমর তারপরে বসে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে থামানো সম্ভব নয়, ওমর যা জেদ তাকে থামানো সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে বারান্দাতে চলে এসে তিনি হামসানা পাঠ করতে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমাত, এ বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 159, সূরা জুমার আয়াত নাম্বার 30 দুটো আয়াত পাঠ করছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাক মিন ক্বাবলিহি রাসূল আফাইম মাতা আও কুতিলা। আল্লাহ কোরআনে আগেই জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, মৃত্যুবরণ করেছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, তোমরা কি ধর্মকে ত্যাগ করে উল্টো দিকে চলবে? যখন এই আয়াত পাঠ করেছে আবু বকরের জবান থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন দেখলাম যে ওমরের হাতে যে তরবারি ছিল সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে ঝনমনি আওয়াজ হয়েছে। আর সাহাবীরা গুন গুন করে কোরআন মাজিদের আয়াত পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব সেই সময় সঙ্গে সঙ্গে চিৎকার দিয়েছে, আবু বকর তুমি কোরআনের এমন এক আয়াত পাঠ করলে যে আয়াত আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছিল। আবু বকর নবী আর নাই। ওমর বিন খাত্তাব তখন বুঝতে পারলেন সত্যি নবী মারা গেছে। বলেন তো সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? নবী মারা গেছে কি যায় নাই, এটা নিয়ে মতভেদ। সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায়? কোরআনে ওহীতে সমাধান হয়েছে। আবু বকরের কথাতে সমাধান হয় নাই। সেই দিন নবীর মৃত্যুর দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতকে শিখাচ্ছেন তাওহীদ। তাওহীদ শিখাচ্ছে যে তোমরা নবী মারা গেছে বিশ্বাস করছো না। আর নবী তো হাইয়ুল কাইয়ুম না, হাইয়ুল কাইয়ুম তিনি তো আল্লাহ। তিনি তাওহীদ শিখাচ্ছে। সেই উম্মত আজকে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে সিজদা দেয়। মৃত্যুর দিনে তাওহীদ শিখাচ্ছে ওমর ইবনে খাত্তাবকে। চিন্তা করতে পারছেন? এই জন্য আহলে হাদিসদের একটাই দাবি, আহলে হাদিসরা কিছু চায় না, আহলে হাদিসরা চাই অবিকৃত ইসলাম। 1400 বছর আগে যে ইসলাম ছিল
ও ইসলামই চাই, এর মধ্যে বাড়াতেও চায় না, কমাতেও চায় না। একটাই আমাদের দাবি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো হুজুরের দিকে ডাকি না, বলি কোরআন হাদিসে যা আছে মেনে নে, উম্মাহ নাজাত পাবে। আর তারা আমাকে ডাকছে কোন দিকে? আমার পীরের কাছে আসো, মাজারে আসো, বড় হুজুরের কাছে আসো। বলছে কি বলছে না কথা বলেন? মানে মানুষের দিকে ডাকি না, আমরা ওহির দিকে ডাকি। আসো কোরআনের দিকে, হাদিসের দিকে, এটাই আমাদের দাবি। দেখেন যখন এটা ঘটে গেল, ইখতিলাফ, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, হ্যাঁ নবী দুনিয়া থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে বলছে তাহলে কবর খনন করতে শুরু করে দাও, দাফনের কাজ শুরু করতে হবে। যখন এই কথা বলেছে, পাঁচ থেকে একজন চট করে দাঁড়িয়ে উঠে বলছে, নবীর যে কবর খোঁড়া হবে, তো নবীকে দাফন কোথায় করা হবে? মক্কাবাসী বলছে আমরা দাফন করব, মদিনারা বলছে না, নবী যেখানে হিজরত করেছে, নবীজি মসজিদ যেখানে আছে ওইখানেই নবীর কবর হবে। মুহাজির সাহাবীরা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা বলছে না আমরা, আহলে বাইত বলছে আমরা নিয়ে যাব। নবীর কোথায় কবর হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মতভেদ শুরু হয়ে গেছে। একটা মতভেদ সমাধান হয়েছে, আবার মতভেদ, কবর কোথায় হবে, বিতর্ক চলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বেরিয়ে এসেছেন, সংশয় দেখছেন যে সাহাবীরা বিতর্কতে লিপ্ত হয়ে গেছে। আবু বকর এসে বলছে কি সমস্যা তোমাদের? তো জানো না আল্লাহর নবী জীবিত অবস্থায় বলে গেছে যে নবীরা যেখানে মারা যায় সেইখানেই নবীদেরকে দাফন করা হবে। পাঁচ থেকে বিভিন্ন সাহাবী যে হ্যাঁ নবীদেরকে তো বলে গেছে আগে থেকে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। সমস্ত সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে, সমাধান হয়ে গেল যে নবীকে দাফন করা হবে আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই। কেন? ওইখানে তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে এখন খনন করতে শুরু করে দাও। কবর খনন শুরু হয়ে গেছে, কবর খনন করতে শুরু করে দিয়েছে সাহাবীরা। আনাস বিন মালিক থেকে শুরু করে আরো বড় বড় সাহাবী কবর খনন করতে শুরু করে দিয়েছে। যখনই কবর খনন করা শুরু হয়েছে, পাশ থেকে আরো কিছু দল চলে এসেছে যে না, আল্লাহ নবীকে এখনই কবর দিতে দেওয়া যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাফন কাজ শুরু করা যাবে না। মুসলমান এক মিনিট নেতাবিহীন চলতে পারে না, এক মিনিট মুসলমান নেতা খলিফা ছাড়া চলতে পারে না। এই উম্মত অভাগা উম্মত, 1000 বছর খলিফাবিহীন চলছে, 1000 বছর ধরে কেউ খলিফা নেই, সবাই নেতা। একটা দল 10টা করে ভাগ, সবার দাবি হাম কিসি সে কাম নেই, মানে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে কি আছে, সবাই নিজেকে নেতা দাবি করতে শুরু করে দিয়েছে। আচ্ছা না নাই কথা বলে? সাহাবীদের মধ্যে মতভেদ, নবীকে দাফন করা যাবে না যতক্ষণ নেতা নির্বাচন না হবে। তো নেতা নির্বাচন করো। যখন প্রস্তাব এসেছে 5 থেকে বছর জায়েদ বিন সাবেত, তাকে করতে হবে আমাদের খলিফা। কেউ যে ওমরকে করো, আলীকে করো, নাম একের পর এক উঠতে শুরু করে দেবে। যে যাকে ভালোবাসে নাম প্রস্তাব শুরু হয়েছে, একে করো, ওকে করো, একে করো। আবার মতভেদ, কে খলিফা হবে। সুনান আবু দাউদ 2270 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বেরিয়ে এসেছে, কি সমস্যা? এই হচ্ছে সমস্যা। আবু বকর সঙ্গে সঙ্গে বলছে, এই তোমরা শুনো নাই, আল্লাহর নবী তো বলেছেন খলিফা উনিই হবেন, তিনি হচ্ছেন কুরাইশ বংশের, কুরাইশ বংশ থেকে এই খলিফা নিযুক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে উমর বিন খাত্তাব আর কিছু সাহাবী পেছন থেকে এসে আবু বকরের হাতটাকে ধরে তুলে বলছে, আমরা আবু বকরকে খলিফা মেনে নিলাম। তুলে ধরেছে, সবাই মেনে নিল, আবু বকর হচ্ছে খলিফা, খলিফাই আউয়াল। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। বলেন তো এই যে 3টে মতভেদ, কবর কোথায় হবে, খলিফা কে হবে, এই যে এগুলো কি থেকে সমাধান হয়েছে? কোরআন নয়, হাদিস। কি থেকে কথা বলেন? হাদিস থেকে। তার ইসলামের উসুল, ইসলামের নীতি, ইসলাম নির্ভর করে দুটো জিনিসে, এক কোরআনুল কারীম, 2 হাদিসে মুবারাকা। দুটোর সেম গুরুত্ব, 19-20 করা যাবে না। এটা পাখিকে উড়তে হলে যেমন 2 ডানা প্রয়োজন, এক ডানা কেটে দিলে পাখিটা উড়তে পারে না। ইসলাম পাখির মতো 2 ডানা সাহায্যে উড়বে, একটা কেটে দিলে একটা ডানা দিয়ে উঠতে পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে। চাচা বুঝার চেষ্টা করেন, যদি বিজয়ের স্বাদ আবার পেতে চান, যত মতভেদ হবে সব মতভেদ সমাধান করতে হবে
কোরআন থেকে হাদিস থেকে হুজুর শরীফের কাছে গেলে ফিতনা জর্জরিত হয়ে যাবে। হবেন কি হবেন না? আপনাকে সেই মতভেদগুলো আমি শোনাতে চাই না। হাজার মতভেদের কথা বলতে পারি, যে হুজুরের কাছে সমাধান নাই, আপনি হাদিসের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, যা সেটা মেনে নিন, ইনশাআল্লাহ সমাধান হবেই হবে। মুসলিম উম্মাহ আবারও পুরো বিশ্ব জগতে রাজত্ব করবে, আল্লাহ আবারও মুসলিম জাতিকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। একটা হাদিসের শেষ অংশ শুধু বলবো, মুসলিম জাতির জন্য আমার কাছে মনে হচ্ছে অচিরে শুভ সংবাদ আবারও আসবে। কেন বলেন তো? বাংলাদেশের প্রেক্ষাপট একটা শুভ সংবাদ, সিরিয়া 4 দিন আগে ফাতা হয়ে গেছে, বিজয় হয়েছে। অচিরেই ফিলিস্তিন মুসলিমদের ভূখণ্ড আবার ইনশাআল্লাহ মুসলমানরা পাবে ইনশাআল্লাহ। হাদিসে তার ইঙ্গিত আসছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 এবং 2192। আমি খুতবাতে হাদিসটা পাঠ করেছি। কি? ইজা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম। এখানে শাম আসছে। কি আসছে? শাম বলতে কি? সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইস্তাম্বুল। এই যে হাদিসের এসে শাম অঞ্চল, এগুলো তো পরে শাম ইস্তাম্বুল এগুলো ভাগ হয়েছে, জর্ডান। কিন্তু হাদিসে যখন শাম শব্দ আছে, ইজা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম, নবী বলছি যখন শামবাসীর মধ্যে ফিতনা নেমে আসবে তখন উম্মাত তোমার জন্য কল্যাণকর কিছু নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখন শামবাসীটা ফিতনা নেমে পড়বে, মানে সিরিয়াতে যখন ফিতনা আসবে, তখন উম্মতের জন্য কল্যাণকর কিছু থাকবে না। তাহলে হাদিসটা যদি এরকম হয়, মানে শামবাসী যদি ফিতনায় জর্জরিত হয়, উম্মত ক্ষতিগ্রস্ত, তাই তো? কল্যাণকর কিছু নেই। শাম যদি ফাতা হয়ে যায়, বিজয় চলে আসে, ভালো হয়ে যায়, মুসলিম উম্মাহ কল্যাণের মধ্যে আসবে কি আসবে না? জি আসবে। সুনান তিরমিজি হাদিস না 2192, 2229, পরপর দুটো হাদিস আল্লাহ নবী 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে। ইনশাআল্লাহ জেনে রাখেন, শাম বিজয় হয়েছে, একটা একটা করে আবারও মুসলমান যত দেশ ছিল সবগুলো মুসলমানরা আবারও ফিরে পাবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের লাগবে ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, গুনাহকে বর্জন, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। ওই আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ না নিজের পরিবর্তন না হন। পরিবর্তন হয়ে যান আপনারা। একবার হয়েছেন 5 তারিখে, একটা পরিবর্তন দেখে নিয়েছেন। সিরিয়ায় মুসলমানরা একটু পরিবর্তন হয়েছে, তাদের বিজয় চলে এসেছে। এসেছে আসে নাই? এসেছে। ইনশাআল্লাহ পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হারাম বর্জন করেন, গুনাহকে ভয় করেন, তাকওয়া বৃদ্ধি করেন, দুনিয়ার লালসা কমিয়ে দেন, ইনশাআল্লাহ শান্তি আসবে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।